ছোট ছোট বালিকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। বিন্দু থেকে সিন্ধু সৃষ্টির এই পুরানো প্রবাদের মাহাত্ম্য অনেকেই না বুঝলেও লুফে নিয়েছে রাজধানী ব্যাপী ছড়িয়ে থাকা চাঁদাবাজ সিন্ডিকেট। মেহনতি মানুষের পেটে লাথি মেরে ২০ টাকা থেকে শুরু করে ৫০০ টাকা পর্যন্ত চাঁদা উঠছে পরিবহন সিন্ডিকেটের। দিন শেষে ছোট অঙ্কের এই টাকা কিভাবে কোটিতে রূপান্তরিত হয় তারই আদ্যপান্ত তুলে ধরতে ক্রাইম ইনভেস্টিগেশন টিমের এবারের অনুসন্ধান। আপনাদেরকেও সঙ্গী হবার আমন্ত্রণ। রাজধানীর গাবতলীর চিত্র এটি। বাস, ট্রাক, মিনিবাস থেকে ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নের নামে ৩০ টাকা, গাবতলী আন্তজেলা বাস টার্মিনালের শ্রমিক কমিটির নামে ১০ টাকা, মালিক শ্রমিক কল্যাণ তহবিলের ১০ টাকা করে টিকিট দিয়ে প্রতিদিনই তোলা হচ্ছে চাঁদা। মিনিবাস লেয়ার আপনার সাইনবোর্ডের থেকে আমরা আওয়ার পথে চাঙ্গারপুল ৬০ টাকা, আগে দিতাম ৪০ টাকা, এখন ২০ টাকা বাড়াইছে। কেন বাড়াইছে সেটা ওনার ব্যাপার। ওনাকে এরপর আপনার গাবতলী দেওয়া হয়েছে ৫০ টাকা মিনিবাসে, আর ওইটা ৬০ টাকা, আপনার ৫০ টাকা, মোট ১১০ টাকা। সারাদিনে মোট যায় আমাকে ১১০০ টাকা মতো যায়। আপনি সারাদিনে আপনার ৯০০ টাকা চাঁদা যায় আমার গাড়িতে। এটি আপনার আমি ওটির নাম জানি না ঠিক, কিন্তু এরা রাস্তা থেকে খারে খারে নিয়ে চাঁদা। কমিউনিটি পুলিশের যে টাকা, একটা রিসিট যে টাকা নেই, এটা কারণে তা তো বলতে পারলাম না। আমরা ইউনিয়ন থেকে চাকরি দিছে, ইউনিয়ন থেকে যাই, সন্ধ্যার পরে বেতন দেওয়া যায়, ডিউটি শেষে বেতন দেওয়া যায়। শুধু গাবতলী থেকে ছেড়ে যায় প্রায় ৩৫০০ বাস। প্রতিটি বাস থেকে জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নের নামে ৩০ টাকা করে নেওয়া হয়। ৩৫০০ গুণন ৩০ টাকা দিয়ে আয় হয় প্রতিদিন ১,০৫,০০০ টাকা। এছাড়া আরও ৩টি খাতে ১০ টাকা করে আরও ৩০ টাকা নেওয়া হয়। সেখান থেকে আসে ১,০৫,০০০ টাকা। এই ৪টি খাতে দিনে ২,১০,০০০ টাকা তুলে বিভিন্ন শ্রমিক সংগঠন। মাসে দাঁড়ায় ৬৩ লাখ টাকা। আর বছরে শুধু গাবতলী থেকেই আসে ৭,৫৩,০০,০০০ টাকা। এটা মালিক সমিতির টাকা। এটা আগে ২২০ টাকা ছিল, এখন কমে যায় হচ্ছে ১৫০ টাকা। এখন আমাদের কাছ থেকে ১৫০ টাকাই নিচ্ছে। লেখা আছে। এখন আমরা কি বলবো, যারা ওখানে কালেকশন করতেছে তাদের যা বলেন। আমাদের এই টাকা না দিলে গাড়ি ব্যাগ টার্মিনালে ঢুকানো লাগবো। ৭-৮০০ টাকা যায়, আপ ডাউনে ১,০০০ টাকার বেশি যায়। বারবার আসলে যতবার আসবো ততবারই। কিভাবে টাকা নেয়? এই যে স্লিপ দিয়ে টাকা নেয়, চান্দা জায়গায় জায়গায় চান্দা। টাকা না দিলে গাড়ি সাইড কর, গাড়ি সাইড করে ২ ঘন্টা বসে তুমি। ইউনিয়ন অফিস নিচ্ছে, তারপরে শাখা নিচ্ছে, শ্রমিক ইউনিয়ন নিচ্ছে, তারপরে আমরা যে গাড়ি পার্কিং করি তার জন্য টাকা নিচ্ছে ১২০ টাকা। সারাদিনে ৮০০ টাকা, ৮০০-১,০০০। পরিবহন নেতারা বলেন, শ্রমিকদের কল্যাণের জন্য কিছু টাকা তোলা হয়। টাকার সঠিক হিসাব কোথায় যায় এমন প্রশ্নের উত্তর কেউ দিতে পারেনি। এই যে সিটি কর্পোরেশনের টাকাটাও উঠেন থেকে আমাদের নামে আসে। সিটি কর্পোরেশন টাকা ৫০ টাকা সিটি কর্পোরেশন নেয়। তো এইটা গেলেও সিটি কর্পোরেশন নামটা আসে না, কয়টা শ্রমিক ইউনিয়ন বা মালিক সমিতি নিচ্ছে। সিটি কর্পোরেশন ৪০ টাকা, কত খেয়াল করেন। কমিটি পুলিশ আছে 10 টাকা, হ্যাঁ। আর আমাদের পরিচালনা ব্যয় হলো শ্রমিকদের ৩০ টাকা, মালিকদের হলো ৭০ টাকা। এই অ্যাবাউট টোটাল মিলে ওই সহ লেগে ১০০ টাকা। এখন হলো ওই যে আপনার যে নেয় আপনার সিটি কর্পোরেশন, সেটাও আমাদের মধ্যে ঢোকায় দেয়। আপনি দেন না, আপনাদের মতো তারা এখানে লেখাইয়া দিয়ে দিল যে এত টাকা। আসলে তা না, আমরা একটা রিজনেবল প্রাইসে আছি এবং আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা আলহামদুলিল্লাহ যতটুকু আমরা পরিচালনা পাচ্ছি, এটা দিয়ে আমরা মোটামুটি চলার চেষ্টা করি। রাজধানীর গাবতলী বাস টার্মিনালের 4টি হিসাবের খাতা মিলিয়ে দেখা যায় মাসে চাঁদাবাজির অঙ্ক দাঁড়ায় প্রায় কোটি টাকা। রাজধানীর প্রতিটি বাস টার্মিনালেই এরকম ভয়াবহ চাঁদাবাজির তথ্য রয়েছে ক্রাইম ইনভেস্টিগেশনের হাতে। তবে এই তথ্য জানতে প্রথম বিরতির বাধা টপকাতে হবে।
আইনশৃঙ্খলা বাহিনীর শুদ্ধি অভিযানের মধ্যেও বেপরোয়া চাঁদাবাজরা। টার্মিনাল ভিত্তিক চলে এই সিন্ডিকেটের চাঁদাবাজি। এই চাঁদাবাজরা আবার এক সুতোয় বাঁধা, তাদের মদতদাতা হিসেবে কাজ করে বিভিন্ন মালিক সমিতি, শ্রমিক নেতা, এমনকি প্রশাসনের কিছু স্বার্থান্বেষী মহল। এই চাঁদাবাজদের মুখোশ খুলতে আপনাদের সঙ্গে নিয়ে সরাসরি হানা দেবে ক্রাইম ইনভেস্টিগেশন টিম। রাজধানীর যাত্রাবাড়ির চিটাগাং রোডের পরিবহন চাঁদাবাজির দৃশ্য একটি প্রাতিষ্ঠানিক কাঠামোতে পরিণত হয়েছে। রাতের বেলায় মহাসড়কে মালবাহী কোনো ট্রাক প্রবেশ করলেই দিতে হয় চাঁদা। বিভিন্ন মোড়ে এই চাঁদা দিতে হয়, কখনো সিটি কর্পোরেশনের নামে, কখনো মালিক সমিতি, কখনো শ্রমিক সংগঠনের নামে। এই টাকা তোলার জন্য সব সংগঠনের পক্ষ থেকে নির্ধারিত লোক রাখা হয়েছে। টাকা না দিলে পণ্যবাহী গাড়ি প্রবেশ করতে দেওয়া হয় না রাজধানীতে। সিঙ্গে থেকে আসতে আপনার খরচ করতে 50 টাকা, আর এখানে আবার 50 টাকা। অনেক জায়গায় পুলিশও ডিস্টার্ব করে, আবার অনেক জায়গায় ঠিকাদাররাও টাকা চায় বিভিন্ন জায়গায় বসে। মানে আমরা গাড়ি চালাই আসলে ওইরকমভাবে মজা পাই না। চালকরা জানান এক প্রকার বাধ্য হয়েই তারা চাঁদা দিয়ে থাকেন। এই টাকা কে নেয়, কোথায় যায় তারা কিছুই জানেন না। এক এক জায়গায় এক এক চাঁদা বড় ভাই, এক এক জায়গায় এক এক চাঁদা। এনে ধরেন 50 লাগলো, অমুক জায়গায় 50 লাগলো, এনে 100 লাগলো, এমন হয় শিউর দিয়া পারি না। যে না চাঁদা দিলে গাড়ি আটকে রাখে, চাঁদা দিয়ে যাইতে হইব। কেন্দ্রীয় পরিবহন শ্রমিক লীগের সভাপতি হানিফ খোকন বলেন, বিভিন্ন সংগঠনের নামে অবৈধ চাঁদা উত্তোলন বন্ধে উদ্যোগ নেওয়া হলেও তা কাজে আসছে না। আমাদের শ্রমিকরা যে ইউনিয়নের মেম্বার, সেখানে কিন্তু মাসিক চাঁদা দিচ্ছে। এরপরে মানে পরিবহনের যে চাঁদাবাজিটা হয়, এই চাঁদা উঠানো শ্রম আইন পরিপন্থী। আমরা দেখেছি কিছুদিন নীরব ছিল। এরপর বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, সড়ক পরিবহন মালিক সমিতি, তারা একটা নির্দেশিকা জারি করলো যে মালিক সমিতি 60 টাকা, শ্রমিক ইউনিয়ন 50 টাকা। এখন আগে কিন্তু লাঠিয়াল বাহিনী টাকা উঠাইতো, এখন লাঠিয়াল বাহিনী টাকা উঠায় না। এখন গাড়ির কাউন্টারে টাকা উঠে, মানে আপনার ডিজিটাল পদ্ধতিতে টাকা উঠানো হয়। এই চাঁদাবাজিটা কিন্তু কেউ দেখে না। এখন প্রশ্ন হইল, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আপনার বাংলাদেশে 11 লক্ষের উপর কমার্শিয়াল ভেহিকেল আছে। এই কমার্শিয়াল ভেহিকেল থেকে তাদের নিয়ম হইল ডেলি একবার নিবে, কিন্তু ঢাকা থেকে কক্সবাজার একটা গাড়ি যেতে আপনার অন্তত 20টা পয়েন্টে চাঁদা দিতে হয়। চাঁদাবাজি বন্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে পদক্ষেপ। কোনো অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ট্রাফিকের যুগ্ম কমিশনার সৈয়দ নুরুল ইসলাম। যত্রতত্র গাড়ি থামিয়ে চাঁদা তুলবেন, আবার আপনাদের শ্রমিক ইউনিয়নের নামে অনেকেই তুলে, তো সেগুলো আমরা কোনোভাবে টলারেট করবো না। আমরা যারা রাস্তায় চাঁদা তুলবে তাদেরকে আমরা চাঁদাবাজদেরকে চাঁদাবাজ হিসেবেই দেখব প্রাথমিকভাবে। এটা তাদের পক্ষ থেকে কিছু কথাবার্তা আছে যে আমাদের শ্রমিক কল্যাণের জন্য করতে চাই, তো আমরা সেই কথাগুলো অ্যাড্রেস করেছি। কল্যাণের জন্য করতে চান ভালো, কিন্তু সেটা আমরা তো বুঝতে পারি না যে কারা শ্রমিক কল্যাণের জন্য চাঁদা তুলছে আর কারা নেহায়তি চাঁদাবাজ হিসেবে চাঁদা তুলছে। এই দুই পার্টকে আমরা সেপারেট করতে চাই। এছাড়াও চাঁদাবাজি বন্ধে পরিবহন মালিক, শ্রমিক ফেডারেশন, ইউনিয়ন নেতাদের কার্যকরী সিদ্ধান্ত নেওয়ার জন্যও বলা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা। বিভিন্ন নামে বেনামে রসিদ দিয়ে চাঁদা তোলা হলেও এর দায়ভার দিন শেষে কেউ নিতে চায় না। আসলে এই টাকা বিভিন্নভাবে হাত বদল হয়ে ঠিকই সেই স্বার্থান্বেষী মহলের পকেট পর্যন্ত পৌঁছে যায়। দর্শক, কিভাবে সেই পকেট পর্যন্ত পৌঁছায় সেটি জানতে আরও একবার ধৈর্যের পরীক্ষা দিতে হবে। পরিসংখ্যান বলছে গোটা দেশে প্রতি মাসে টাকা ওঠে প্রায় 100 কোটি, কিন্তু এই টাকা শুধুমাত্র বিভিন্ন রসিদ দিয়ে আদায় করা হয়। যদিও বহির্বিশ্বে কোথাও এই চাঁদা তোলার কোনো নিয়ম বা কোনো ব্যবস্থা নেই, শুধুমাত্র বাংলাদেশেই কেন এই ব্যবস্থা? চলুন সেটি দেখতে সরাসরি ক্রাইম ইনভেস্টিগেশন টিমের সঙ্গী হওয়া যাক। উবার এবং সিএনজি সার্ভিস সারা দেশের মধ্যে একটি জনপ্রিয় সার্ভিস হিসেবে পরিচিত হয়েছে। মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তরাই বেশি চলাচল করে এই বাহনে।
রাজধানীতে এই সিএনজি লেগুনার চাঁদাবাজির চিত্র ভয়াবহ। প্রতিটি সিএনজি যাত্রাবাড়ি, মহাখালী, সদরঘাট, গাবতলী যে এলাকায় যাবে সেই এলাকায় দিতে হয় 10 টাকা করে চাঁদা। 24 ঘন্টা লেগে দিছে, এরপরে টাকা নেই আপনি ইয়ে করে আমরা টাকা দিই, আমরা জানি না। মহাখালী বাস টার্মিনালের টাকা নেই, আবার বানায় কইতেছে দিন থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত চলতে পারবে সব এলাকায়। হ্যাঁ, সব এলাকায় তা জানি না, কিন্তু এইখানে যেটা নিয়ম সেটা রাত 12টা পর্যন্ত উনি এই স্লিপে চলতে পারবে, এক স্লিপেই। এটা সিটি কর্পোরেশন ইজারা দিচ্ছে রাফি ট্রেডার্সকে। রাফি ট্রেডার্সের আন্ডারে আমরা চাকরি করি। কত করে নেই? এটা 10 টাকা করে এক একটা সিএনজিতে 24 ঘন্টার জন্য দিতে হয়। কোন কোন গাড়ি থেকে নেন? এটা আমরা শুধু সিএনজি থেকে নেই, তারপরে আপনার লেবারেরটা আলাদা, লেবারের যে মালের ওইটা আলাদা। তো প্রতিটা সাইড আছে আর কি। ওটা কত করে নেয়? ওটা লেবারের বস্তা প্রতি, কার্টন প্রতি মানে 20 টাকা। ওটা আলাদা শিট আছে, ওই হিসেবে টাকা নেই। যাত্রী রেলে ওই স্লিপ আছে 10 টাকা করে নেয় আর কি। আর কোন কোন জায়গায় দিতে হয়? কেন মহাখালী দিতে হয়, সদরঘাটে দিতে হয়, এই 3 জায়গায় চাঁদা দিতে হয়। 10 টাকা করে নেয়। ইজারাদারের নাম করে রসিদ দিয়ে উভার ও সিএনজি থেকে নেওয়া হচ্ছে এই টাকা। ঢোকার সময় বলতেছে টিকিট লাগবে, তো আমি বলছি কিসের জন্য টিকিটটা? বলছে এর ভিতর যেই কবারে ঢুকবেন এই কবারে 20 টাকা দিয়ে টিকিট করতে হবে। মানে আমাকে জোর করে নিতে আছে, দিলে দাও, নাহলে গাড়ি মার দেয়, খবর দেয়। সব সময় দিতে হয়? সব সময় আইলে দিতে হবে, না দিলেই খবর দেবে, গাড়ি ভাঙচুর করে। রিসিট দিছে কোনো? হ্যাঁ, রিসিট। হ্যাঁ, একটা যাত্রী নামে এখানে হেনতে যদি 30 টাকা নেয়, মাঝে মধ্যে রাস্তা থেকেও টাকা নেয়, রাস্তায় গাড়িটা ব্রেক ধরলেই টাকা নেয় 30 টাকা নেয়। যে হেন টোল দেখায়, ওই যে স্লিপ দেখায় টাকা নেয়। এটা কি নেওয়ার অনুমতি আছে? অনুমতি তো নাই। এখন কি করবো, আমাদের সাথে মারামারি করে, লাড়ি নিয়ে খানে থাকে সামনে। পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল ইসলাম বলেন, পরিবহন খাতে এই নৈরাজ্য এখন প্রাতিষ্ঠানিক কাঠামোতে পরিণত হয়েছে। বিভিন্ন কোম্পানির গাড়ি চলাচল করায় তৈরি হয়েছে এই অসম প্রতিযোগিতা। সরকারকেই এখানে কিন্তু খুব দ্রুততার সাথে, এটা টেকনিক্যাল প্রবলেম না, সিন্ডিকেট ভাঙতে গেলে সরকার পদ্মা ব্রিজ বাস্তবায়ন করতে গিয়ে 7,000 মানুষকে যদি উদ্বাস্তু করে থাকে, তার জমি নেয়, তার বাড়ি নিয়ে ক্ষতিপূরণ দিয়ে যদি জনসুযোগ তৈরি করতে পারে, তাহলে ঢাকা এখন বসবাসযোগ্য নগরীর তলানিতে। এই বাসকে যদি সুশৃঙ্খল করা যায়, যেদিন করবে তার পরের দিন থেকে হাতিরঝিলের মতন সুশৃঙ্খল হয়ে যায়। শৃঙ্খলা না থাকায় বিভিন্ন পরিবহনের সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন যত্রতত্র গজিয়ে ওঠায় চাঁদাবাজির মহা উৎসবে পরিণত হয়েছে। আর এই চাঁদাবাজির এই টাকা যাত্রীদের পকেট কেটেই নেওয়া হচ্ছে। এত খণ্ডিত বিখণ্ডিত গণপরিবহন রাখলে পরে, এটা শহরের ভেতরে হোক দূরপাল্লার হোক, তাহলে অনেক কিন্তু এখানে বেনিফিশিয়ারি চলে আসবে সংগঠনের নামে, এবং প্রতিটা ছোট পুঁজির যারা বিনিয়োগকারী তারা কিন্তু ভালনারেবল হবে, তাদের চাঁদা চাইলে দিতে বাধ্য হবে। কিন্তু একটা বড় কোম্পানি হয়ে গেলে কর্পোরেট স্ট্রাকচারে তার যে স্ট্রেংথ থাকবে, তার কোনো উইকনেস থাকবে না। ছোট কোম্পানির আসলে কিন্তু উইকনেস থাকে, প্রফেশনাল ড্রাইভার না নিয়ে কম পয়সায় একটা মধ্যম গাড়ি চালাতে পারে, হালকা যানবাহন চালাতে পারে, তাকে চালক বানিয়ে ফেলে। সেই দুর্বলতা ঠেকানোর জন্য তখন সে কিন্তু একদম ভালনারেবল, যে চাঁদা চাইলেই আমি তোমাকে প্রোটেকশন দিব, সে চাঁদাটা দিয়ে দিচ্ছে। পরিবহন চাঁদাবাজি এখন অনেকটাই প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করেছে। সিএনজি, অটোরিকশা, লেগুনা, ট্রাক, কাভার্ড ভ্যান কোনো কিছুই বাদ যাচ্ছে না চাঁদাবাজির হাত থেকে। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, চাঁদাবাজির এই লাগাম টানতে এই খাতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করার কোনো বিকল্প নেই। দর্শক, আপনাদের হাতে কোনো অপরাধের তথ্য প্রমাণ থাকলে আমাদেরকে জানান, আর অপেক্ষায় থাকুন। অপরাধীকে বিচার আর বিবেকের মাঝখানে ঝুলিয়ে দিতে ভিন্ন কোনো অপরাধের তথ্য নিয়ে হাজির হবে ক্রাইম ইনভেস্টিগেশন টিম।